ছোট বড় সবারই ভীষণ পছন্দের একটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি চকলেট ব্রাউনি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার যা যা লাগবে, প্রথমেই আমি নিয়ে নিচ্ছি চকলেট, যেটা ছাড়া হবেই না। তো এখানে চকলেটটা আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি 100 গ্রামের চেয়ে একটু বেশি পরিমাণে চকলেট রয়েছে। এখন আমি এটা একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি। তো বাটিতে আমি সাথে করে আরও বাটার দিব, আর দুইটা আমি একটু মেল্ট করে নিব হট ওয়াটারে। তো আর সেটা আমি চুলায় গেলাম না, পানি গরম করে একটা বাটির উপরে এই ছোটো বাটিটা বসিয়ে দিয়েই কাজটা করব। একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা একদম মেল্ট হয়ে যাবে। এখন আমি যেই মোল্ডে এটা দিব সেই মোল্ডটাতে অল্প পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি এখানে একটা পেপার বিছিয়ে দিব। এই কাজগুলো যদি আসলে একটু আগে করে রাখা যায়, তাহলে মিক্সারের পরে কিন্তু খুব বেশি সময় নষ্ট হয় না, রেডি করেই দিয়ে দেওয়া যায়। তো এই তো আমি এখন এটা পেপারটা দিয়ে আবারও একটু ব্রাশ করে পাশে রেখে দিচ্ছি। এখন আমি এখানে আরেকটা বাটিতে হাফ কাপের চেয়ে একটু কম পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। এটা একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে চিনির দানাগুলো গলে যায়, কারণ চিনি না গললে কিন্তু কেক বলেন ভালো হবে না। তো এখন দিয়ে দিলাম আরেকটা ডিম, আর আজকে 2টা ডিমের ব্রাউনি করছি আমি। তো খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এই তো এখানে কিন্তু আমার চকলেট আর বাটারটা গলে গিয়েছে। তো সেই মিশ্রণটাও এখন আমি এখানে ঢেলে দিচ্ছি। এটা আবারও ভালো করে আমি এখানে নেড়ে ছেড়ে এটা মিলিয়ে নিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপের চেয়ে সামান্য একটু বেশি ময়দা। তাতে দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা পাউডার, বেকিং পাউডার, একটু গুঁড়া দুধ, সব কিছুই কিন্তু এখানে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি কোকো পাউডার। সব কিছু খুব ভালোভাবে আমি চেলে নিচ্ছি। মিশ্রণটা খুব ভালোভাবে চেলে নিয়ে এটা আবার ভালো করে মেশাতে হবে। তো আমি হাত চামচ দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে এখন আমার এই ডিমের মিশ্রণে কিন্তু এটা ময়দাটা মেশাতে হবে। তো খুব ভালোভাবে আমি একটা হ্যান্ড হুইক্সের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। তিনবারে আমি এই ময়দাটা মেশালাম, কারণ একসাথে মেশানোটা ঠিক হবে না। এটা অল্প অল্প পরিমাণেই মেশাতে হবে, না হলে এখানে দানা বেঁধে যাবে। এই তো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি কিছু চকলেট চিপস দিয়ে দিলাম, কারণ চিপসটা এখানে খুব বেশি ভালো লাগে খেতে। তো এই তো এখন আমি এটা মিক্স করে নিয়ে মোল্ডে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মোল্ডে দিয়ে একটু ঝাঁকিয়ে নিব, যাতে বাবলগুলো থাকলে উপরে উঠে আসে, না হলে ফাঁকা ফাঁকা হয়ে থাকে বেক করার পর। এই তো এখনও কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি, আর আমি এটা ওভেনে বেক করেছি 180 ডিগ্রি তাপমাত্রায়। আমি 30 মিনিটের জন্য এটা বেক করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রাউনিটা একদম হয়ে গিয়েছে। তো এখন আমি এটা কেটে নিয়েছি, সেটা সার্ভিং ডিশে সাজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। এভাবে করে কিন্তু রেখে খাওয়া যায়, বিশেষ করে যাদের ঘরে বাচ্চারা আছে, তখন কিন্তু এটা সবসময় রাখা ভালো। আর ঘরের জিনিস তো অবশ্যই অনেক বেশি স্বাস্থ্যকর। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে শেষ করছি। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।